নমস্কার। আপনার কি বৃশ্চিক রাশি কিংবা আপনার কি বৃশ্চিক লগ্ন? তাহলে আজকের এপিসোডটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি অনেকগুলো গ্রহের তাদের অবস্থান পরিবর্তন করছে, বিশেষ করে মেজর সেটা হলো মঙ্গলের অবস্থান। মঙ্গল যেহেতু আপনার রাশির অধিপতি এবং সেই সঙ্গে যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় তাহলে লগ্নের অধিপতি। এবার তিনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখান থেকে সৃষ্টি হচ্ছে একটি অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগ এই পুরো মে মাস জুড়ে থাকবে এবং রাহু মঙ্গলের এই কম্বিনেশন আপনার জন্য কতটা ভালো, বা আপনার জন্য যদি কোনো সমস্যার হয় তাহলে সেটা কোন কোন দিকে সমস্যার, সেগুলোকে নিয়ে একটা বিস্তারিত আলোচনা। এবং যেহেতু মঙ্গল আপনার রাশি বা লগ্নের অধিপতি, ফলে সেক্ষেত্রে আপনার জন্য আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বলবো কি না, বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি আপনার রাশির সপ্তমে অবস্থান করছে। বৃহস্পতি এতদিন ছিল আপনার ষষ্ঠে, তার ফলাফল ছিল একরকম, তার দৃষ্টি ছিল একরকম, কিন্তু বৃহস্পতি এবার সপ্তমে অবস্থান করছে এবং আপনার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার ওপর। ফলে সেক্ষেত্রে অনেক দিক থেকেই পজিটিভ এফেক্ট আপনার জীবনে আসতে চলেছে বা আসতে পারে। সেগুলো কি, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেগুলোকে নিয়ে একটা বিস্তারিত আলোচনা। সেই সঙ্গে শনিদেবের অবস্থান, চতুর্থে তার অবস্থান যেটা ধাইয়া বলে, সেই সঙ্গে একাদশে কেতুর অবস্থান এবং সেই একাদশে কেতুর ওপর বৃহস্পতির সপ্তমে অবস্থান। ফলে কোথাও যেন একটু বিশেষ ভালো রকম একটা সময় আপনার জীবনে আসতে চলেছে। অনেক রকম খারাপ সময় কাটতে চলেছে, আপনার জীবনে অনেক সুন্দর সময় আসতে চলেছে। কোন দিকে সেটা ভালো হবে, আপনার শরীর স্বাস্থ্য, আপনার কর্মজীবন, আপনার পারিবারিক জীবন, আপনার শিক্ষাক্ষেত্র, আপনার অর্থনৈতিক ক্ষেত্র, কেরিয়ার, প্রফেশন, কি কোনটা কোন দিকে হবে, এগুলোকে নিয়ে একটা সম্পূর্ণ আলোচনা। সেই সঙ্গে বলবো যে এই মাসে আপনার জন্য কিছু করণীয় বিশেষ প্রতিকার, যেটা করলে পরে আপনার সময়টা আরও বেটার হতে পারে। এবং এই মে মাসে আপনার জন্য কিছু শুভ তারিখ বা লাকি ডেট এবং সেই সঙ্গে কিছু সাবধান থাকার তারিখ। তো সমস্ত বিষয়গুলোকে জানতে হলে আজকের পর্বটা একদম শেষ অবধি আপনাকে দেখতে হবে, ভালোভাবে শুনতে হবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে। আর এই চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন, ফলো আর লাইক করে রাখুন অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য দেব, যে ভিডিও আপলোড করব, তার সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছয়। তাহলে আপনি যে চিন্তা করছেন বা ভাবছেন যে এই মুহূর্তে শনির ধাইয়া চলছে, যেটা নিয়ে আপনি সবথেকে বেশি চিন্তিত, কিন্তু এই চিন্তাটা মাথা থেকে আপাতত দূর করে ফেলুন। কারণ কি, এখন বর্তমানে এত সুন্দর প্ল্যানেটের একটা অবস্থান তৈরি করছে, বিশেষ করে বৃহস্পতির অবস্থান, এবং বৃহস্পতির দৃষ্টিকে বলা হয় অমৃতময় দৃষ্টি। যা দৃষ্টি পড়ছে কোথায় না, আপনার রাশিতে সরাসরি একটি দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি পড়ছে। এবং সেই সঙ্গে বলবো যদি আপনার লগ্ন হয় তাহলে লগ্নে পড়ছে ওনার দৃষ্টি, ফলে দুর্দান্ত একটা জায়গা। সেই সঙ্গে পড়ছে আপনার একাদশ, অর্থাৎ আপনার অর্থনৈতিক ক্ষেত্রে ইনকামের জায়গায় ওনার দৃষ্টি থাকছে। আর দৃষ্টি থাকছে কোথায় না, আপনার তৃতীয় ঘরে, এবং আপনার তৃতীয় পতি কোথায় না, চতুর্থে মার্গী রয়েছে। ফলে দুর্দান্ত একটা সময়। কিন্তু এরপরেও আরও একটা বলার বিষয়, সেটা হলো অঙ্গারক যোগ। অঙ্গারক যোগটা কি না, যখন রাহু এবং মঙ্গল এক জায়গায় থাকে তখন একটি অঙ্গারক যোগ সৃষ্টি করা। অঙ্গার মানে অর্থাৎ সমস্ত কিছুটাকে পুড়িয়ে দেওয়া, কম্বাস্ট করে দেওয়া, সমস্ত কিছুকে পুড়িয়ে ফেলা। এবার কি হচ্ছে না, রাহু এবং মঙ্গল দুটো ডিফারেন্ট টাইপের প্ল্যানেট। মঙ্গল হলো যোদ্ধার, মঙ্গল হলো অগ্নিতত্ত্বের কারক গ্রহ, ফায়ারি প্ল্যানেট। আবার অন্যদিকে রাহু হলো বায়ুতত্ত্বের কারক গ্রহ, কিছুটা বায়বীয়। তো কি হচ্ছে না, বায়ু এবং আগুন দুটো যখন এক জায়গায় চলে আসে তখন কি হচ্ছে না, আগুনের তীব্রতাটা কোথাও গিয়ে আরও বাড়ছে, এবং এই আগুনের তীব্রতা বৃদ্ধির জন্যই যেখানটা সে যাচ্ছে, ফলে সেখানটায় গিয়ে কিছু ড্যামেজ করবার চেষ্টা করে। কিন্তু সেটা ড্যামেজ হবেই এমন কোনো গ্যারান্টি নেই, কারণ এই অঙ্গারক যোগের নেগেটিভ এফেক্ট অনেক কম থাকে, পজিটিভ এফেক্ট থাকে অনেক বেশি। এবং এক্ষেত্রে কি হচ্ছে না, অঙ্গারক যোগটা কোথায় তৈরি করছে, আপনার ঠিক পঞ্চমে। কোথায়, অর্থাৎ মীন রাশিতে গিয়ে। এবার মীন রাশির তত্ত্ব কি, মীন রাশির তত্ত্ব হলো জল। এবার জলে গিয়ে যখন হাওয়া আর আগুন এক জায়গায় যাচ্ছে, ফলে সেক্ষেত্রে এই যে অগ্নির যে একটা এক্সপ্লোসিভ, আগুন যে একটা সামান্য স্ফুলিঙ্গ যে একটা বিশাল আকার ধারণ করতে পারে যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কোথাও গিয়ে কমে গেল। কেন কমে গেল? কারণ কি, জলতত্ত্বে এই ঘটনাটি ঘটছে, এবং জলতত্ত্বে ঘটবার জন্য আপনার যে নেগেটিভ এফেক্টগুলো সেটা কোথাও গিয়ে হ্রাস পেয়ে গেল। এবং অঙ্গারক যোগের সেকেন্ড টার্মস কন্ডিশন হলো, যদি সেটা আপনার ষষ্ঠে বা অষ্টমে যদি হয়, বা মঙ্গল যদি আপনার ষষ্ঠ বা অষ্টম পতি যদি হয়, বা যদি এই ঘটনাটি ষষ্ঠ বা অষ্টমে যদি ঘটে, বা যদি এটি যদি বায়ুতত্ত্বে ঘটে, তাহলে কিন্তু এই ঘটনাটি একটু
চিন্তার বিষয় থাকে। হেলথ রিলেটেড সমস্যাগুলো একটু হওয়ার সম্ভাবনা থাকে, অ্যাক্সিডেন্টের কিছু সমস্যা থাকে, বা ধরুন যদি হার্টের কোনো সমস্যা থাকে তখন তাহলে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো একটু হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ঘটনাটা হচ্ছে কি না, যেহেতু জলতত্ত্বে ঘটছে এবং যেহেতু মঙ্গল আপনার লগ্নপতি এবং সেই সঙ্গে আপনার ষষ্ঠপতি, এবার ষষ্ঠপতি তিনি পঞ্চমে গিয়ে জলের ক্ষেত্রে গিয়ে ঘটনাটি ঘটছেন, অর্থাৎ পঞ্চমে যেহেতু অবস্থান হচ্ছে, ফলে সেক্ষেত্রে অঙ্গারক যোগের নেগেটিভ এফেক্ট আপনার উপর আসবেই না। এটাই হলো সবথেকে বড় কথা। আর যেখানে যতটুকু নেগেটিভ এফেক্ট সেটা কি সেটা আমি বলে দেব, কিন্তু যেটা হলো যে পজিটিভ এফেক্ট প্রচুর আছে। কারণ কি এই মঙ্গল এবং রাহু দুটো প্ল্যানেট, তারা দুজনেই হাইলি এনার্জাইজড এবং দুজনে যখন এক জায়গায় আসছে এবং তাদের দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি পড়ছে আপনার একাদশে, ফলে আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, অনেক বেশি বুস্ট আপ হয়ে যাবে। ফলে আপনি শনিদেবের হাইয়ানি যে চিন্তাভাবনা করছেন বা দুশ্চিন্তিত হচ্ছেন, তো এই ধরনের কোনো চিন্তাভাবনা কোনো কারণেই নেই, বরং বলা যেতে পারে আপনার একাদশ গৃহ অর্থাৎ আপনার আয়ের জায়গা আরও বুস্ট আপ হবে, অনেকটা স্ট্রং হয়ে যাবে। আবার সেই সঙ্গে সেই একাদশের দৃষ্টি পড়ছে বৃহস্পতি, তো সেটাও একটা দারুণ একটা জায়গা। এবং আরও একটা মজার বিষয় হলো সমস্ত প্ল্যানেটগুলো তারা সবসময় ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। কিন্তু রাহু এবং কেতু এই দুটো প্ল্যানেট তারা সব সময় ঘড়ি কাঁটার অভিমুখে ঘুরছে, সেই জন্য রাহু আর কেতু হলো সময়, তারা হলো কাল। এবার কি হচ্ছে, এতদিন কি ছিল, শনি মঙ্গল এক জায়গায় ছিল এবং তারা দুজনেই ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছিল, তাদের মুভমেন্টটা কিন্তু একই ডাইরেকশানে ছিল, তাদের মুভমেন্টের ডাইরেকশান চেঞ্জ হচ্ছিল না। এবং যেহেতু মঙ্গলের স্পিড শনিদেবের থেকে কোথাও একটু বেশি, ফলে সেক্ষেত্রে শনিদেবকে কোথাও ক্রস করে সেখান থেকে চলে গেল এবং পরের রাশিতে অবস্থান করছে। কিন্তু এখানে কি হচ্ছে, মঙ্গল আর রাহু কোথাও গিয়ে ক্ল্যাশ করছে, কারণ কি তারা একে অপরের অভিমুখে চলছে, অর্থাৎ রাহু মঙ্গলের অভিমুখে চলছে এবং মঙ্গল রাহুর অভিমুখে চলছে। এবং যত সময় এগোবে তাদের মধ্যে ডিগ্রিগত অবস্থানটা ক্রমাগতই কমতে থাকবে। এবং এই অঙ্গারক যোগটা সৃষ্ট কখন হবে না, যখন তাদের মধ্যে দূরত্বটা 6 ডিগ্রি বা তার থেকেও কম হবে, বা তাদের নক্ষত্রের অবস্থান যদি একই হয় তখন তাহলে এই অঙ্গারক যোগটা ফর্মেশন হবে। কিন্তু যতক্ষণ তাদের মধ্যে ডিগ্রিগত অবস্থান 6 ডিগ্রির বেশি থাকবে বা তারা যদি আলাদা আলাদা নক্ষত্র যদি থাকে, তখন কিন্তু এই অঙ্গারক যোগ ফর্মেশন হচ্ছে না। যদি এরকমও হয় যে তাদের মধ্যে ডিগ্রিগত অবস্থান 6 ডিগ্রিরও কম, কিন্তু তাদের মধ্যে নক্ষত্রগত অবস্থানটা যদি পৃথক হয়, তখন তাহলে কিন্তু এই অঙ্গারক যোগটা তখন আর ধরা হচ্ছে না। ফলে অঙ্গারক যোগ নিয়ে অনেকে হয়তো আপনাকে ভয় দেখাচ্ছে যে গেল রব উঠলো ইত্যাদি ইত্যাদি, অনেক যেই জ্যোতিষীর কাছে যাবেন সেই জ্যোতিষী আপনাকে ভয় দেখাবে। কিন্তু এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণই নেই, বরং সেক্ষেত্রে একটা সুন্দর সময় আপনার জীবনে তৈরি করবে। যেহেতু মঙ্গল এবং রাহু তারা দুজনেই জলতত্ত্বে গিয়ে এই যোগ সৃষ্টি করছে। 1 নম্বর 2 মঙ্গল আপনার লগ্নপতি, এবং লগ্নপতি পঞ্চমে গিয়ে অবস্থান করার জন্য যে সুন্দর ফলটা আপনার জীবনে দেবে, সেই সুন্দর ফলটা আপনার জীবনে যেমন আসবে, আবার পঞ্চমপতি সপ্তমে থাকবার জন্য যে ফলটা আপনি আপনার জীবনে পাবেন, সেই ফলটাও কিন্তু আপনি পাবেন। এবং দুজনেরই দৃষ্টি থাকছে কোথায় না, আপনার একাদশে। ফলে একটা সুন্দর টাইম আপনার কর্মজীবনে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, আপনার সমস্ত ক্ষেত্রেই কিন্তু তৈরি করবে। এবং এখান থেকে আরও একটা জিনিস পরিষ্কার যে আপনার একাদশে কেতুর অবস্থান এবং সেখানে দৃষ্টি পড়ছে কার, রাহুর দৃষ্টি পড়ছে, মঙ্গলের দৃষ্টি পড়ছে এবং সেই সঙ্গে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। 3টে গ্রহের দৃষ্টি পড়ছে আপনার একাদশ গৃহের ওপর। তো সেটা নিঃসন্দেহে আপনার অর্থনৈতিক ক্ষেত্রকে, আপনার ইনকামকে অনেকটা বুস্ট আপ করবে এবং সেই সঙ্গে অর্থ সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু কম হতে পারে। আবার অন্যদিকে রবির অবস্থান, রবি মাসের মিডল অবধি আপনার ষষ্ঠে উচ্চস্থ থাকছে, ফলে শত্রু সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু সেখান থেকেও নাশ হতে পারে। যদি কোনো শত্রু আপনাকে ডিস্টার্ব করে তাহলে কিন্তু সেখানে আপনি জয়লাভ করতে পারবেন। এবং এরপর রবিও কিন্তু সপ্তমে চলে যাচ্ছে এবং তার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার রাশির ওপর, কিংবা যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় তাহলে লগ্নের ওপর পড়ছে। তো সেই দৃষ্টিটাও কিন্তু খুব ভালো, সপ্তম দৃষ্টি রবির পড়ছে। ফলে আপনার অনেক সমস্যায় কিন্তু জীবন থেকে কেটে যাবে। এবং প্রথমেই যেটা বললাম যে শনি চতুর্থে থাকার জন্য যে নেগেটিভ এনার্জি আপনার ওপর পড়তে পারে, সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু অনেকটাই রিডিউস হয়ে যাবে বৃহস্পতির দৃষ্টি এবং সেই সঙ্গে রবির দৃষ্টি। তো এটা হলো এই মুহূর্তে বা এই মে মাসে গ্রহের একটা সার্বিক অবস্থান। এবার এই অবস্থানের ভিত্তিতে আপনার ওপর কী প্রভাব পড়তে পারে সেটা নিয়ে একটা ধাপে ধাপে আলোচনা করা যাক। প্রথমত যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে বলবো যে শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি
চলবে, খুব একটা অসুবিধে আপনার হবে না। তবে মাসের মাঝামাঝি সময় গিয়ে একটু সমস্যা হতে পারে, যখন কি করছে না রাহু মঙ্গল 6 ডিগ্রির মধ্যে চলে আসছে এবং বুধ সেখানে যেহেতু অবস্থান করছে, যিনি কিনা আপনার একাদশপতি, তো একাদশপতির পঞ্চমে অবস্থান করছে, তো সেহেতু আপনার পেট সংক্রান্ত কিছু প্রবলেম হতে পারে, যেহেতু বুধ রাহু এবং মঙ্গলের সঙ্গে থাকছে। তাই পেটের যদি কোনো সমস্যা থাকে, যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কোনো অবস্থায় কোনো রোগ কিন্তু কোনোভাবেই ফেলে রাখবেন না। এবং যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি একটা থাকছে, তাই সেটা একটা অবশ্যই প্লাস পয়েন্ট। শরীর সংক্রান্ত যে কোনো সমস্যা, শারীরিক যে কোনো সমস্যা, রোগ ইত্যাদি সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবার জন্য, এবং আপনার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে। যদি আপনার বৃশ্চিক লগ্ন হয়, লগ্নে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সুতরাং শরীর নিয়ে খুব একটা চিন্তিত বা সমস্যার কোনো কারণ নেই। এবং যদি কোনো দীর্ঘমেয়াদী কোনো সমস্যায় ভুগছেন, অনেক দিন ধরে কোনো সমস্যা চলছে আপনার শরীরের ওপর, কোনো অসুখ বিসুখ চলছে, তাহলেও কিন্তু সেই অসুখগুলো, সেই সমস্যাগুলো কিন্তু কমে যেতে পারে বা সেরেও যেতে পারে। এবার হলো আপনার প্রেম বা দাম্পত্য জীবন। আপনার প্রেম বা দাম্পত্য জীবন কিন্তু মোটের ওপর ভালোই থাকবে, খুব একটা অসুবিধা আপনার হবে না, বিশেষ করে মাসের শুরুর দিকে তো নয়। এবং যেহেতু রাহু মঙ্গল এক জায়গা থাকছে, এই অঙ্গারক যোগের ব্যাপারটা আবার চলে আসছে, তাই সেহেতু কিছু সমস্যা, অল্প বিস্তর কিছু সমস্যা হতে পারে, সেটা মাসের মাঝামাঝি সময়ের দিকে কিছুটা হতে পারে। আর আদারওয়াইজ খুব একটা প্রবলেম আপনার প্রেম বা দাম্পত্য জীবনে হবে না। এবং যেহেতু সপ্তমে দেবগুরু বৃহস্পতির একটা অবস্থান রয়েছে, ফলে সেক্ষেত্রে অনেক কিছু সমস্যাই বরং রিকভার হতে পারে, এবং আপনার সঙ্গে আপনার যিনি পার্টনার, তার একটা সুন্দর আরও সম্পর্ক হয়ে যেতে পারে। ধরুন দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে হয়, প্রেমিক প্রেমিকার মধ্যে হয়, কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট এটা কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ হতে চলেছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলা হয়নি, সেটা হলো যে দেবগুরু বৃহস্পতি 1 মে আপনার রাশির সপ্তমে প্রবেশ করছে, কিন্তু 3 মে টু 3 জুন এই সময়ের মধ্যে তিনি অস্ত থাকছেন। ফলে সেক্ষেত্রে প্রপার যে এফেক্টটা সেটা হয়তো পেতে একটু সময় লাগবে, বা হয়তো যেটা প্রপার এফেক্ট সেটা হয়তো একটু কম পাবেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনার টাইম, আপনার প্রেম দাম্পত্য জীবন সেগুলো আরও ভালো হতে থাকবে। এবং 19 মে শুক্র, অর্থাৎ যিনি কিনা আপনার সপ্তমপতি, তিনি সপ্তমে প্রবেশ করবেন, ফলে আপনার সুন্দর সময় কিন্তু শুরু হবে। যদি এই যে বললাম যে অঙ্গারক যোগের ফলে একটা যে নেগেটিভ এফেক্ট, স্লাইড একটা নেগেটিভ এফেক্ট আপনার প্রেম জীবনে আসতে পারে বা আপনার দাম্পত্য জীবনে আসতে পারে, সেই নেগেটিভ এফেক্টটাও কেটে যাবে তখন যখনই 19 মে শুক্র আপনার সপ্তমে প্রবেশ করবে। এবং 7th হাউসে যখনই আপনার শুক্রের প্রবেশ হবে, অর্থাৎ সপ্তমপতি যখন সপ্তমে প্রবেশ করবে, ফলে তখন থেকেই আপনার প্রেম জীবনের আরও সুন্দর একটা সময় তৈরি হবে। এবং যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, তাহলেও কিন্তু সেই প্রবলেমগুলো কেটে যাবে। বা ধরুন আপনার জীবনসঙ্গী যিনি আছেন তিনি হয়তো অসুস্থ রয়েছেন, আপনি পুরুষ হলে আপনার স্ত্রী, বা আপনি যদি কোনো মহিলা হন তাহলে আপনার স্বামী হয়তো অসুস্থ রয়েছেন দীর্ঘদিন ধরে, তাহলে সেই অসুস্থতা, সেই প্রবলেমটাও কিন্তু অনেকটা কেটে যাবে এই শুক্রের এই অবস্থান। এবং সেই সঙ্গে সুখ স্বাচ্ছন্দ্য সুন্দর একটা সময় কাটবে। যদি আপনি প্রেম করে থাকেন, ভালোবেসে থাকেন, তাহলে বিয়ের একটা যোগ তৈরি হতে পারে, বিয়ে হতে পারে, বিয়ে করতে পারেন। তবে একটা কথা বলবো যে এই জুন মাসের মধ্যে কিন্তু বিয়ে করবেন না, যেহেতু বৃহস্পতি অস্ত থাকছে আপনার সপ্তমে গিয়ে, ফলে এই সময়ের মধ্যে 3 জুনের মধ্যে বিয়ে করবেন না। বিয়ে যদি করতে হয় তাহলে কিন্তু 3 জুনের বাদে গিয়ে বিয়ে করবেন। এবং তার সাথে আরও একটা বলার বিষয় যে বুধ যখন 10ই মের পর পঞ্চম গৃহ থেকে বেরিয়ে ষষ্ঠে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার প্রেম দাম্পত্য জীবনের জায়গাগুলো আরও ভালো হবে, আরও সুন্দর হবে, এবং অনেক রকম প্রবলেম আপনার জীবন থেকে তখন কিন্তু কেটে যাবে। এবং তখন আপনার জীবন থেকে অনেক প্রকার সমস্যাই, সম্পর্কজনিত অনেক সমস্যাই কেটে যাবে। যদি পারিবারিক জীবন নিয়ে বলি তাহলে বলবো একটু সাবধানে থাকুন, যেহেতু এখনও অবধি চতুর্থে শনিদেবের অবস্থান, ফলে সেক্ষেত্রে আপনার পারিবারিক জীবনে কিছু সমস্যা হতে পারে, মায়ের দিক থেকে কিছু সমস্যা হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে, সেই জায়গাটা একটু প্রবলেম হতে পারে, পরিবারে কিছু অশান্তি হতে পারে। তবে সেটা খুব বড় আকার নেবে সেটা আমি বলছি না, কিন্তু অল্প বিস্তর কিছু সমস্যা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। আবার অন্য দিক থেকে বৃহস্পতির যেহেতু দৃষ্টি থাকছে আপনার তৃতীয়, ফলে সেক্ষেত্রে ভাই বোনের দিক থেকে আপনি হেল্প পাবেন। আপনার ভাই বোন থাকলে বা আপনার যদি বড় দাদা দিদি থাকেন তাদের আশীর্বাদ আপনি পাবেন, এবং
সর্বোপরি ভাই বোন থাকলে তাদের দিক থেকে আপনি সাহায্য পেতে পারেন, বা তাদেরকে নিয়ে যদি কোনো আপনার বিজনেস থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে সেটাও কিন্তু ভালো হতে পারে। এবং সুন্দর একটা সময় কিন্তু আপনার হবে, কিন্তু সেটা একটু দেরিতে হবে, ধীরে ধীরে হবে। যদি কোনো প্রবলেম আপনার ফ্যামিলিতে চলে তাহলে সেই প্রবলেমটা কমবে, আস্তে আস্তে কমবে, কিন্তু অবশ্যই সেটা সমাধান হবে এবং একটা সুন্দর সময় তৈরি হবে। বিশেষ করে মাসের মিডলের পর থেকে আপনার পারিবারিক জীবন, আপনার বন্ধু বান্ধব, সেইগুলোর ক্ষেত্রটা আস্তে আস্তে ভালো হতে থাকবে। যখন শুক্রের প্রবেশ হবে আপনার সপ্তমে, তখন বন্ধুদের আপনি সাহায্য পেতে থাকবেন। আপনার কর্মক্ষেত্রে হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ক্ষেত্রে হতে পারে, বা যে কোনো ক্ষেত্রেই ভালো বন্ধু আপনি পেতে পারেন। আপনার জীবনে ভালো মানুষ আসতে পারে, যার সাহায্যে আপনি অনেক দিক থেকেই সাকসেস পেতে পারেন, বা আপনার ফ্যামিলি লাইফের অনেক সমস্যা কিন্তু কেটে যেতে পারে। এবং সুন্দর একটা সময় কিন্তু হবে, সেটা মোটামুটি মিডলের পর থেকে বা 19 মের পর থেকে সেটা হবে। প্রথম দিকটায় কিন্তু একটু সমস্যা থাকবে। যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে বলবো যে শিক্ষাক্ষেত্র কিন্তু ভালো। আপনি পড়াশোনা করছেন, স্টুডেন্ট, চাকরি প্রিপারেশান নিতে পারেন, কোনো জয়েন্ট এক্সামে প্রিপারেশান নিতে পারেন, মেডিকেল জয়েন্ট, ইঞ্জিনিয়ারিং জয়েন্ট, বা যে কোনো কম্পিটিটিভ যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষার জন্য আপনি প্রিপারেশান যদি নেন, খুব ভালো সময়। কারণ কি, আপনার ষষ্ঠপতি রাহুর সঙ্গে বসে একটি অঙ্গারক যোগ করছে, সেটা যে একটা পজিটিভ জায়গা। সেই সঙ্গে ষষ্ঠে অবস্থান করছে উচ্চস্থ রবি, এবং তারপর সেই ষষ্ঠে অবস্থান করবে বুধ। ফলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাওয়ার জন্য একটা দারুণ ক্ষেত্র, দারুণ একটা জায়গা। এবং যদি আপনি বিদেশে পড়াশোনা করতে চান, বিদেশে গিয়ে, তাহলেও কিন্তু খুব ভালো জায়গা। কারণ কি, ষষ্ঠে বসে আপনার দ্বাদশকে দৃষ্টি দিচ্ছে রবি এবং সেই সঙ্গে বুধ। ফলে বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে গিয়ে পড়াশোনা হতে পারে, বা ধরুন বাড়ি থেকে দূরে কোথাও আপনার ভালো প্রতিষ্ঠানে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা হতে পারে। এবং পড়াশোনার জন্য কিন্তু ভালো সময়, স্টুডেন্টদের জন্য কিন্তু ভালো সময়। যত বড়ই কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা আসুক না কেন সামনে, সেই পরীক্ষায় সাকসেস পাওয়ার জন্য কিন্তু ভালো সময়, ভালো জায়গা, ভালো ক্ষেত্র আছে। শুধু মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের স্টুডেন্টদের জন্য কিন্তু টাইমটা ভালো, শিক্ষাক্ষেত্র কিন্তু ভালো। তবে হ্যাঁ, মনোযোগটা কিন্তু বাড়াতে হবে, কনসেন্ট্রেশন কিন্তু বাড়াতে হয়, বিশেষ করে বৃশ্চিক রাশির জন্য বলছি। কারণ কি, যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গল, তিনি রাহুর সঙ্গে বসে যেহেতু এই অঙ্গারক যোগটি তৈরি করছে এবং হচ্ছে আপনার পঞ্চমে গিয়ে, ফলে সেক্ষেত্রে একটু মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। কিন্তু রাহু মঙ্গল এই মীন রাশিতে গিয়ে যে অঙ্গারক যোগ করছে, তার অত্যন্ত শুভ ফল আপনার পড়াশোনার জীবনে আপনি পেতে পারেন। তাই ভালো সময় কিন্তু আপনার থাকছে। যদি কর্মজীবন নিয়ে বলি তাহলে কিন্তু বলবো বিশাল উন্নতি আপনার কর্মজীবনে আছে। একটা অপ্রত্যাশিত উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু কর্মজীবনে রয়েছে, যেটা আমি একটু আগেই বললাম। যেহেতু বুধ মাসের শুরুতে আপনার পঞ্চমে থাকছে এবং তারপর বুধ প্রবেশ করছে আপনার ষষ্ঠে, ফলে কর্মজীবনেও কিন্তু যে প্রতিযোগিতা থাকে, যে প্রতিদ্বন্দ্বিতা থাকে, সেই প্রতিদ্বন্দ্বিতায় সাকসেস পাওয়ার জন্য একটা দারুণ সময়। একটা হেলদি কম্পিটিশন সবসময় থাকে, সেটা বিজনেস বা ব্যবসা ক্ষেত্রেও থাকতে পারে, সেটা চাকরি ক্ষেত্রেও থাকতে পারে। বা ধরুন আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, চাকরির চেষ্টা করছেন, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, তো সেখানেও কিন্তু ভালো উন্নতি আপনার হতে পারে। কর্মক্ষেত্রটা কিন্তু যথেষ্ট স্ট্রং, চাকরি প্রাপ্তির জন্য একটা ভালো জায়গা রয়েছে। এবং আবার ধরুন আপনার জীবনে ভালো কোনো চাকরি অফার আসতে পারে, আপনি ধরুন চাকরি করছেন কিছু, কিন্তু সেখান থেকে আরও কোনো বেটার অপরচুনিটি পেলেন, সেই জিনিসটাও হতে পারে। বা ধরুন আপনি কোথাও চাকরি করছেন, সেই কোম্পানিতে বা সেই প্রতিষ্ঠানে থেকেই আপনার আরও পদোন্নতি হলো, আপনার কর্মক্ষেত্রে আপনার প্রাধান্য, আপনার সম্মান আরও বৃদ্ধি পাবে, সকলের সাহায্য, সকলের ভালোবাসা আপনি লাভ করতে পারেন আপনার কর্মক্ষেত্রে। সে আপনি সরকারি করুন, আপনি বেসরকারি চাকরি করুন, যেখানে যে কর্মক্ষেত্রে যেখানেই চাকরি করুন না কেন, চাকরির জায়গাটা কিন্তু বেশ ভালো, যথেষ্ট উন্নতি কিন্তু আপনার জীবনে রয়েছে। এবং আপনি যদি ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো কাজ করেন তাহলে কিন্তু বেশ ভালো। যেহেতু এই রাহু মঙ্গল অঙ্গারক যোগটি সৃষ্টি হয়েছে, এই অঙ্গারক যোগের বহু সুফল মানুষের জীবনে থাকে। এবং যেহেতু মঙ্গল হলেন আপনার লগ্নপতি, বা যদি আপনার বৃশ্চিক রাশি হয় তাহলে রাশির অধিপতি, এবং সেই সঙ্গে আপনার ষষ্ঠপতি পঞ্চমে রাহুর সঙ্গে অবস্থান করছে, এবং সেই সঙ্গে সে মিত্র গৃহে অবস্থান করছে। ফলে মঙ্গল ও রাহু একত্রে থাকবার ফলে যে পজিটিভ এফেক্টটা, সেটা কিন্তু আপনার জীবনে আপনি পাবেন। আপনার কর্মক্ষেত্রে আপনার কেরিয়ারের জায়গা পাবেন, যেহেতু পঞ্চমে বসছে, ফলে কেরিয়ারের জায়গায় কিন্তু ভালো উন্নতি আছে। এবং সেই সঙ্গে শনির চতুর্থে বসে তার দশমে তার দৃষ্টি থাকছে, ফলে কেরিয়ারের জায়গাটা কিন্তু খুবই ভালো, কর্মের জায়গাটা কিন্তু বেশ। আপনাকে একটু পরিশ্রম হয়তো করতে হবে, কিন্তু দারুণ উন্নতি কিন্তু আপনি পাবেন। অপ্রত্যাশিত আকস্মিক উন্নতি কিন্তু আপনার কর্মজীবনে হতে পারে। হয়তো চাকরি নেই আজকে,
কিন্তু হঠাৎ করে কোনো চাকরির জন্য ডাক পেয়ে গেলেন, ইন্টারভিউয়ের ডাক পেয়ে গেলেন। সুতরাং এই ধরনের কোনো অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড ঘটনাও কিন্তু হতে পারে। খুব ভালো সময় আপনার কর্মজীবনে, আপনার কেরিয়ারে উন্নতির জন্য কিন্তু দারুণ সময়। যত সময় এগোতে থাকবে ততই কিন্তু আপনার কর্মজীবনে উন্নতি, অগ্রগতি হয়ে থাকবে এবং আপনার কর্মক্ষেত্রে আরও কাজের দায়িত্বও কিন্তু বাড়তে পারে এবং আপনার কিন্তু কর্মক্ষেত্র বাড়ি থেকে একটু দূরেও হতে পারে, আপনার কোথাও ট্রান্সফারও হতে পারে, এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবং যেহেতু এই রাহু মঙ্গলের যোগটি সৃষ্টি হয়েছে, ফলে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কাজে খুব ভালো ক্ষেত্র আছে, সরকারি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আছে। আপনি যদি আর্মি, নেভি, পুলিশ এই সব জায়গায় যদি থাকেন, বিশেষ করে যদি আপনি নেভিতে থাকেন তাহলে তো দারুণ উন্নতি রয়েছে। বা ধরুন আপনি সরকারি কোনো আমলা বা কোনো উচ্চ পদে আসেন, তাহলে কিন্তু দারুণ ক্ষেত্র আপনার কর্মজীবনে থাকছে। আপনার সম্মান প্রাপ্তির জায়গাটা দারুণ এবং দারুণ উন্নতি আপনার যে কোনো সেক্টরে যেখানেই থাকুন না কেন সব সেক্টরেই কিন্তু ভালো উন্নতি রয়েছে। এবং রবি যেহেতু ষষ্ঠে অবস্থান করছে, ফলে সেটা ওয়ান অফ দি মোস্ট প্লাস পয়েন্ট ফর ইয়োর ক্যারিয়ার। সো দ্যাট আপনার জন্য কিন্তু খুবই ভালো সময় চাকরির জন্য, কর্মপ্রার্থীদের জন্য। আপনি ধরুন চাকরির চেষ্টা করছেন, চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, বা ধরুন সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, সরকারি চাকরির পরীক্ষা হয়তো এই মাসের মধ্যে আছে, দিন সাকসেস পেয়ে যেতে পারেন যদি ভালোভাবে পরীক্ষা দেন। আবার যদি ব্যবসায়ীদের কথা বলি, তাহলেও বলবো ব্যবসার জায়গাটাও কিন্তু খুবই ভালো। ব্যবসা দেখতে গেলে সবার আগে দেখতে হবে সপ্তম গৃহ বা সপ্তম পতির অবস্থান, সেই সঙ্গে আপনার বুধের অবস্থান, বুধ কোন পজিশনে রয়েছে সেটা একটা বড় ফ্যাক্টর, এবং সেই সঙ্গে আপনার পঞ্চমের জায়গা, একাদশের জায়গা। তো কি হচ্ছে না, ব্যবসার জায়গাটাও কিন্তু খুব ভালো, কারণ কি আপনার সপ্তম পতি অর্থাৎ শুক্র যিনি থাকছেন, প্রথমে থাকছেন আপনার ষষ্ঠে। ফলে ব্যবসায় যদি কোনো প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা আসে, সেই ব্যবসাতেও কিন্তু আপনি সাকসেস পেতে পারবেন। আপনার প্রফেশনাল যারা কম্পিটিটর তাদেরকে ক্রস করে, তাদেরকে টপকে আপনি সামনের দিকে এগোতে পারেন, তাদেরকে ওভারটেক করে আপনি এগোতে পারবেন। আবার এই সপ্তমপতি যখন সক্ষেত্রী হচ্ছে সপ্তম গৃহে গিয়ে, তখন আরও দুর্দান্ত সময় হবে এবং যে কোনো ধরনের ব্যবসায় আপনি করুন না কেন সব ধরনের কিন্তু দারুণ উন্নতি রয়েছে এবং আপনার ব্যবসাকে আপনি আপনার জায়গা থেকে আরও দূরে, আরও বিভিন্ন দিকে ছড়িয়ে নিয়ে যেতে পারবেন এবং খুব সুন্দর একটা সময় কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রেও হবে। সেই সঙ্গে বুধের অবস্থান, সপ্তমপতির অবস্থানের সঙ্গে সঙ্গে দেখতে হয় বুধ ব্যবসার ক্ষেত্রে কি দেখছে, কারণ কি বুধ বিজনেসকে দেখে, বুধ মানুষের বুদ্ধিকে দেখে, বুধ ফাইন্যান্সকে দেখছে। তো বুধ কি করছে, বুধ হলো আপনার একাদশপতি, বুধ একাদশপতি পঞ্চমে বসে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে। ফলে অসাধারণ একটি যোগ আপনার বিজনেসের জন্য, বুধের অসাধারণ একটা যোগ, অর্থাৎ আপনার আমদানি বাড়বে, রোজগার বাড়তে থাকবে থ্রু বিজনেস। আবার সেই বুধ কোথায় চলে যাচ্ছে, আপনার ষষ্ঠে অবস্থান করছে। ফলে বিজনেসের ক্ষেত্রে যখন কোনো কম্পিটিশান আসবে সেখানে আপনি জয়লাভ করতে পারবেন এবং তারপর অর্থাৎ নেক্সট মান্থে অর্থাৎ জুন মাসে গিয়ে বুধ আপনার 7th হাউসে প্রবেশ করবে। ফলে দারুণ একটা ক্ষেত্র, দুর্দান্ত সময় আপনার জন্য। অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসায়ীদের জন্য দারুণ সময়। বা ধরুন আপনি নিজে কোনো ব্যবসা করতে চাইছেন, নতুন কোনো ব্যবসা খুলতে চাইছেন, ব্যবসা আরম্ভ করছেন, তাহলেও কিন্তু ভালো সময়। বা ধরুন আপনার কোনো পার্টনারশিপ বিজনেস আছে, খুব ভালো সময়। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো শেয়ার মার্কেটে বিনিয়োগ এই মুহূর্তে করবেন না। যেহেতু জল রাশিতে, মীন রাশিতে গিয়ে এই অঙ্গারক যোগটি তৈরি হচ্ছে, ফলে খুব যে নেগেটিভ এফেক্ট সেটা নয়, কিন্তু শেয়ার মার্কেটে যদি আপনি থাকেন তাহলে শেয়ার ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু করবেন না, তাহলে কিন্তু লস হতে পারে। একটু সাবধান থাকবেন, বিশেষ করে মাসের মিডলের দিকে কিন্তু নয়। কারণ কি যখনই তারা 6 ডিগ্রির মধ্যে থাকছে তখনই কিন্তু এই অঙ্গারক যোগের ফার্স্ট টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো সেই কারণেই বলবো চেষ্টা করুন এই মাসের মধ্যে না করার, না হলে এমনি আপনার শেয়ার মার্কেটের জন্য কিন্তু সময় ভালো। আপনি যদি শেয়ার মার্কেটের অ্যানালিটিক্যাল কোনো কাজে যদি থাকেন তাহলে সেটা কিন্তু আপনার জন্য ভালো। অ্যানালিটিক্সের কোনো কাজ করছেন বা ফাইন্যান্স ওরিয়েন্টেড কোনো কাজ করছেন তাহলে সেটা আপনার জন্য ভালো, সেই কেরিয়ারে আপনার বেশ উন্নতি আছে। কিন্তু আপনি নিজে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা টাকা পয়সা ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। আদারওয়াইজ খুব ভালো সময়, যথেষ্ট উন্নতির সময় এবং ব্যবসাতেও কিন্তু আকস্মিক বা হঠাৎ কোনো উন্নতিশীল সম্ভাবনা কিন্তু থাকছে। খুব ভালো সময় এবং যেহেতু দ্বাদশের দৃষ্টি থাকছে, রবির দৃষ্টি থাকছে এবং পরে বুধেরও দৃষ্টি থাকছে, ফলে সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আপনার হতে পারে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আপনার ভালো হতে পারে বা বিদেশ থেকে অর্থ আমদানি আপনার হতে পারে। এমন কোনো কাজ করছেন যেখান থেকে হয়তো আপনার ফরেন মানি আসতে পারে, তো সেই ফরেন মানিও কিন্তু আপনার আসতে পারে। তো খুব ভালো সময়, আপনার সাকসেস পাওয়ার জন্য খুব ভালো সময়। এই মাসটা কিন্তু আপনার জন্য বৃশ্চিক রাশির জন্য বা বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য খুব ভালো সময়। শুধু সময়টাকে আপনার কাজে লাগান এবং যেহেতু আপনার সপ্তমপতির জায়গা ভালো, শুক্রের জায়গা ভালো,
বুধের জায়গা ভালো, সেই সঙ্গে রবির জায়গা প্লাস পয়েন্ট। তো সো দ্যাট আপনার কাজটা আপনি ভালোভাবে করে যান, আপনি সাকসেস পাবেনই পাবেন। যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো যে খুব ভালো একটা জায়গা কিন্তু আপনার রয়েছে। দেখুন, আপনার অর্থনৈতিক ক্ষেত্র বলতে গেলে দুটো জায়গার কথা সবার আগে বলতে হয়। একটা হলো একাদশ ভাব, অর্থাৎ যেখান থেকে আপনি অর্থ রোজগার করছেন। পরেরটা হলো দ্বিতীয় ভাব, যেখান থেকে আপনার অর্থ আসে। আবার এই দ্বিতীয় ভাব থেকে আপনি কতটা সঞ্চয় করবেন সেটাও বিচার করা হয়। এবার কি হচ্ছে না, আপনার দ্বিতীয় পতি আপনার সপ্তমে চলে গেল এবং আপনার একাদশপতি তিনি অর্থাৎ বুধ তিনি আপনার পঞ্চমে এবং তারপর ষষ্ঠে অবস্থান করছেন। খুব ভালো একটা জায়গা, অত্যন্ত শুভ একটা ক্ষেত্র। সেই সঙ্গে একাদশে দৃষ্টি থাকছে কার? বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেই সঙ্গে রবির দৃষ্টি থাকছে এবং সেই সঙ্গে বুধের দৃষ্টি থাকছে, তার স্বক্ষেত্রে দৃষ্টি থাকছে। তো এই যে শুভ গ্রহে যে দৃষ্টি বা আপনার একাদশপতির যে বিশেষ করে মেষে যখন সে গোচর করবে, ফলে সেটা কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রকে অনেকটাই স্ট্রং করবে, অনেক ভালো করবে। এবং কি হচ্ছে, আপনি যদি ব্যবসা করেন, চাকরি করেন, কোনো ফ্রিল্যান্স কোনো কাজ করেন স্পেশালি, বা যদি আপনি সেলফ এমপ্লয়েড হন, তাহলে কিন্তু আপনার উপার্জন আরও বৃদ্ধি পাবে। এবং আরও একটা বলার বিষয়, সেটা হচ্ছে একাদশে কিন্তু রাহু দৃষ্টিও থাকছে। এবার রাহু কি করে? রাহু পঞ্চমে বসে আপনার একাদশকে দৃষ্টি দিচ্ছে, ফলে সেক্ষেত্রে আপনার রোজগার, আপনার আর্নিং সেগুলো কিন্তু আরও বাড়িয়ে যেতে পারে। এবং কি হচ্ছে না, যেহেতু অঙ্গারক যোগ তৈরি করছে, রাহু মঙ্গল এক জায়গায় থাকছে এবং বুধ থাকছে, তো অর্থাৎ পঞ্চম থেকে একাদশে এনাদের সপ্তম দৃষ্টি পড়ছে, ফলে আপনার আর্থিক ক্ষেত্রকে অনেকটাই স্ট্রং করছে। আপনার আর্থিক স্থিতিশীলতা কিন্তু বাড়বে, টাকা পয়সা রোজগার কিন্তু বাড়বে। আপনি যে প্রফেশনে থাকুন, যেখানেই থাকুন না কেন, আপনার রোজগার বাড়বে। এবং যেহেতু আপনার কর্মক্ষেত্রটা বেশ ভালো এবং মাসের শেষের দিক থেকে আরও ভালো সময় আপনার আসবে, জুন মাসে আরও ভালো আপনি ফল অনুভব করবেন। তো কি হচ্ছে না, যেখানে বা যে ঘরটার ওপর এতগুলো গ্রহের দৃষ্টি এবং এমন একটা পজিশনে দৃষ্টি দিচ্ছে তারা, যেটা আপনার জন্য খুবই শুভ। যেমন বৃহস্পতি সপ্তমে বসছে এবং তিনি আপনার দ্বিতীয় পতি। এবার দ্বিতীয় পতি সপ্তমে গিয়ে তিনি একাদশকে দৃষ্টি দিচ্ছেন, ফলে কি হলো না, আপনার রোজগার বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি করে এবং সেই সঙ্গে আপনার ইনকাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাকে তৈরি করে। এবং সেই সঙ্গে কি হচ্ছে না, যদি আপনার ঋণ থাকে, কোথাও আপনি লোন নিয়েছেন, টাকা ফেরত দিতে পারছেন না, ইএমআই দিতে অসুবিধে হচ্ছে, তাহলে সেই সমস্যাটাও কিন্তু কেটে যেতে পারে। আপনি যদি কোথাও ঋণ নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি ঋণ শোধ করতে পারেন। আপনি আপনার যে কাজ করছেন সেই কাজের দ্বারা যেমন রোজগার করতে পারেন, আবার যদি আপনার লটারির টিকিট কাটেন, সেখানেও আপনার লটারিতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে। কারণ কি, রাহু কিন্তু হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে। আবার আরও একটা জিনিস খেয়াল রাখবেন, ইললিগাল ওয়েতে বা কোনো অসৎ উপায় অর্থ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু তৈরি করে রাহু। কিন্তু ভুলেও সেই পথে পা বাড়াবেন না, কারণ কি, রাহু মানুষকে ইল্লিগাল ওয়েতে বা কোনো অসৎ উপায় অর্থ উপার্জনের পথ দেখিয়ে দেয় ঠিকই, কিন্তু রাহুই তারপর তাকে ফাঁসিয়ে দিতেও পারে। ফলে সে কারণে বলবো যে আপনি যে কাজটা করছেন সেটা সৎ পথে থেকে করুন, সঠিকভাবে করুন, আপনি প্রচুর টাকা অর্থ উপার্জন করতে পারবেন। এবং যদি আর্থিক কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনি চলেন, টাকা পয়সা যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন, তাহলে কিন্তু এটুকু বলতেই পারি, আপনার আর্থিক সমস্যা কিন্তু যাবেই যাবে। এবং মাসের শেষ দিকে আরও ভালো সময় আসবে এবং জুন মাসের পর থেকে আরও টাইম ভালো হবে। যখন বৃহস্পতি উদিত হবেন, তখন আরও দুর্দান্ত একটা সময় শুরু হবে। এছাড়া বিদেশ ভ্রমণ হতে পারে, জমি বাড়ি, গাড়ি বা কোনো সম্পদ ইত্যাদি আপনি ক্রয় করলেন, সেটার জন্য আপনার খরচ হতে পারে। অর্থাৎ আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তির তো একটা জায়গা থাকছে। সেই সঙ্গে আপনি উত্তরাধিকার সূত্রেও কিছু ধনসম্পদ, অর্থ সম্পদ আপনি লাভ করতে পারেন। বেশ ভালো জায়গা রয়েছে, আর্থিক ক্ষেত্র কিন্তু বেশ ভালো। এবার যেটা বলার বিষয় সেটা হলো, এই মাসের মধ্যে বা আগামী মাসেও যদি প্রতিদিন স্নান করে যদি রবির যদি উপাসনা করেন, সূর্যার্ঘ্য যদি দান করেন, সূর্যে যদি কোনো মন্ত্র জপ করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য ভীষণই ভালো। এবং সেই সঙ্গে এই মাসে আপনার জন্য শুভ তারিখ হলো 1, 2, 3, 7, 8, 9, 10, 16, 17, 18, 19, 28, 29, 30, 31 এই তারিখগুলোর তুলনায় বেটার চলবে, ভালো হতে পারে, ভালো কাজ করতে পারেন। এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 11, 12, 20, 21, 22, 23, 24 এবং 25 এই তারিখগুলো একটু সতর্ক হয়ে চলবেন, একটু সাবধানে চলবেন।
তো এটাই ছিল আমার আজকে অতি সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো-আয়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো আর লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো-আয়ুষ ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।